বাজিতপুরবাসী আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সমুদ্র উদ্বেলিত হবে, কবর উন্মোচিত হবে, কবরের ভিতর থেকে সমস্ত মানুষগুলোকে উঠাইয়া আল্লাহর দিকে ধাবিত করা হবে। সেই দিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ কি আমল করছিল, নামাজ রোজা জিকির ফিকির ইবাদত কি কি কোন আমল করেছিল আমার রব আমার আল্লাহ সেই দিন এই মানব জাতির ডান হাতে আমলনামা দিয়ে বাম হাতে আমলনামা দিয়ে আমার আল্লাহ সব দেখায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন এই ক্ষমতার মালিক কে? একসাথে বলেন কে? কিয়ামত অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলল কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ ছাড়া এর সময়টা কেউ জানে না। কিন্তু পৃথিবীতে একজনকে আল্লাহ জানাইছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। উনি জানেন কখন, কোন দিন, কোন সময়, কোন কালে, কোন মুহূর্তে কিয়ামত হবে। পুরুষ এবং নারীর চরিত্র নষ্ট করার জন্য নতুন এক পশ্চিমাদের এক আবিষ্কার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে জিনা করে, ওদের বাচ্চা হয় বিয়ে হওয়ার আগে। দেখবেন মেসি, নেইমার, বড় বড় খেলোয়াড় যারা আছে বিয়ের আগে 2-3টে বাচ্চা হয়েছে, পরে বিয়ে করে। চিন্তা করেন, কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে। কুত্তা কয় তোরা মানুষ হয়েছ কে? আমরা নয় কুকুর, কোনো আমাদের শরীয়ত নেই। এই জন্য আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় আমরা সঙ্গম করে আমাদের বাচ্চা কাছে 2-4, 8টা 10টা করে কুত্তার বাচ্চা হয়। তোরা মানুষ হইয়া কি করে তোরা বিয়ে শাদী বাদ দিয়ে বাচ্চা কাছে জন্ম দেস? তার মানে বেহায়াপনা এত নিচ পর্যন্ত এ মানব জাতি চলে গেছে যে আইকিয়ামে জাহিলিয়াত পর্যন্ত ফেল হয়ে যেতেছে। কিয়ামতের আলামত, এগুলি কিয়ামতের আলামত চলতেছে, আলামতে সুগরা। ভালো করে বুঝে যাবেন কিয়ামত বেশি দিন নেই। আমার নবীজির চাচার উসিলা ধরে আমরা তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ এতদিন তোমার নবীর উসিলা ধরতাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দিতা, আমরা যা চাইতাম তুমি তাই দিতা। আজকে তোমার নবীজির হাবিবের চাচা জানের উসিলা ধরলাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিন্দা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও জিন্দা। হযরত ওমর দোয়া করে, ওগো মালিক, তোমার নবীজির চাচার উসিলা ধরলাম, বৃষ্টি দাও। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা দেখলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অঝোর ধারে বৃষ্টি নামা শুরু হয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন আসবে সেই নির্দিষ্ট সময়টা কোন দিন আমরা কেউ বলতে পারতেছি না, কিন্তু কিয়ামত অবশ্যই হবে, সংগঠিত হবে। অবশ্যই পৃথিবী ভেঙে চুরে আল্লাহ সুরমার করে দিবেন, মিসমার করে দিবেন। তার বাস্তবতা আল্লাহর কোরআনে তিনি এইভাবে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান জমিনগুলি আসমান ভেঙে 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 পড়তে থাকবে। তো একটা আসমান না, 7টা আসমান, 7টা আসমান ভেঙে চুরে পড়তে থাকবে। ইদাল কাবাকিবুন তাসারাত, আর নক্ষত্ররা যেগুলি ভেঙে চুরে খান খান হয়ে একবারে পড়তে থাকবে। এই যে পৃথিবী আছে, 7টা পৃথিবী, 7টা আসমান, 7টা জমিন, এবং 7 জমিন ও আসমানের ভিতরে আল্লাহর যত সৃষ্টি আছে সব সেই দিন মিসমার হতে থাকবে,
ভেঙে চলে খান 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 হতে থাকবে। ইদাল বিহারু ফুজ্জিরাত, কোরআন বলতেছে যে আল্লাহ সমুদ্রকে উদ্দোলিত করে দিবে। পৃথিবীতে একটা সুনামি হয়েছিল, যেটাকে ইন্দোনেশিয়ার সুনামি বলা হয়। 2.5 লক্ষ মানুষ এই সুনামিতে মারা গেছে। পৃথিবীর প্রত্যেকটা সমুদ্র সৈকতে সুনামি হয়েছিল। আজকে আপনি দেখবেন সমুদ্র সৈকতগুলিতে উলঙ্গপনা বেশি। সারা পৃথিবীর সমুদ্র সৈকতে মানুষ ঘুরতে যায়, বেহাপনা উলঙ্গপনার একবারে শেষ সীমান্তে সমুদ্রের রিসগুলিতে সৈকতগুলিতে মানুষ করে থাকে। কিন্তু কোরআন বলতেছে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, আমি সমুদ্রকে উদ্দোলিত করে দেব। প্রিয় বাজিতপুরবাসী, এই সুনামিতে, ইন্দোনেশিয়ার যে সুনামি হয়েছিল, এই সুনামিতে একজন না দুইজন না, পৃথিবীর সমুদ্র উপকূলের 2.5 লক্ষ মানুষ পানিতে ভাসায় নিয়ে গেল। একটা দুইটা মানুষ আল্লাহ দেন নাই, 2.5 লক্ষ মানুষ এই সুনামিতে মারা গেল। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিরাট এই সমুদ্র পানির আঘাত করলো। শুধু ইন্দোনেশিয়া না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরপর আপনি থাইল্যান্ড দিয়ে শুরু করে একবারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ দিয়ে মায়ানমার দিয়ে পৃথিবীর একটা বিরাট অংশ সমুদ্র সৈকতগুলিতে পানি আঘাত করলো। প্রশ্ন রাখবেন, হুজুর হঠাৎ করে পানি কেন আঘাত করলো? 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আমি উদ্দোলিত করে দেব, উঁচে তুলে ধরব। তার বাস্তবতা আধুনিক বিজ্ঞান কিছুদিন আগে দেখেছে, সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্পের কারণে সমুদ্র তলদেশ উঁচু হয়ে গেল। সমুদ্রের তলদেশ যখন উঁচু হয়ে গেল, তো পানি উঁচু হয়ে গেল। পানি যখন উঁচু হলো, এই পানিটা পৃথিবীর উপরিভাগে আসার মারল। সমুদ্রের নিচে উঁচু হয়ে গেল, পানি উঁচু হয়ে গেল। সমুদ্রের উপভাগে যখন পানি উঁচু হয়ে গেল, তখন সমুদ্রের পানিগুলি পৃথিবীতে আঘাত করল। কোটি 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 মন, ট্রিলিয়ন বিলিয়ন মন পানিগুলি পৃথিবীতে আসার মারল, নোনা পানি। আপনারা জানেন সমুদ্রের পানি কিন্তু একটু ঘন, মিঠা পানির মতো এত পাতলা না, এটা একটু ঘন, কারণ এটা নোনা। কোটি কোটি মন পানিগুলি পৃথিবীতে আঘাত করল। 1450 বছর আগে কোরআন বলতেছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত করে দেব আমি আল্লাহ। এই কোটি কোটি মন পানিগুলি পৃথিবীতে আসার মারার পরে আল্লাহু আকবার, 2.5 লক্ষ মানুষ পানির সাথে আল্লাহ ভাষায় নিয়ে চলে গেল। 2.5 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেল সমুদ্রের সুনামি। এরপর আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বাজিতপুরবাসী, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সমুদ্র উদ্বেলিত হবে, কবর উন্মোচিত হবে, কবরের ভিতর থেকে সমস্ত মানুষগুলোকে উঠাইয়া আল্লাহর দিকে ধাবিত করা হবে। সেই দিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ কি আমল করছিল, নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, কি কোন আমল করেছিল আমার রব আমার আল্লাহ, সেই দিন এই মানব জাতির ডান হাতে আমলনামা দিয়ে, বাম হাতে আমলনামা দিয়ে আমার আল্লাহ সব দেখায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
বলেন এই ক্ষমতার মালিক কে? একসাথে বলেন কে? কিয়ামত অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলল কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ ছাড়া এর সময়টা কেউ জানে না। কিন্তু পৃথিবীতে একজনকে আল্লাহ জানাইছেন, তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। উনি জানেন কখন, কোন দিন, কোন সময়, কোন কালে, কোন মুহূর্তে কিয়ামত হবে। শুধু আল্লাহর নবী এতটুকুন বলে গেলেন, আমার উম্মতেরা, কিয়ামতের দিনটা হবে শুক্রবারের জুমার দিন, সময়টা হবে 10ই মুহররম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিয়ামতের আলামত বলে গেলেন দুই ধরনের, একটা আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আলামতে সুগরার কোন কোন হাদিসে আসছে 72টা, কোন কোন হাদিসে আসছে 80-85, বিভিন্ন গণনার মাধ্যমে দেখা যায় 80-র উপরেও আছে। আলামতে সুগরা, সুগরা মানে ছোট আলামত। ছোট আলামতের ভিতরে একটা হলো আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। নামাজ বলে হুজুর নামাজ কি করে মারবে? তার বাস্তব প্রমাণ আপনি আজকে দেখবেন। যদি ওই যে মেলা চলতেছে আপনাদের বাজিতপুরে আসার সময় দেখলাম মেলা, এই মেলার ভিতরে যায় দেখেন হাজার হাজার নারী পুরুষ, পুরুষ মহিলা হাজারে হাজারে হাজার হাজার, কি কথা কর না কেন, ঠিক কিনা? হাজার হাজার নারী পুরুষ, এই সময় তো কেউ বাধা দেয় না, কিন্তু মহিলারা একত্রিত হইয়া যদি মিলাদ পড়ে তাহলে একদল এসে বলবো যে বেদাত করতেছে, পর্দার লঙ্ঘন। কি কথা কন না কেন? যদি মহিলারা একত্রিত হইয়া জিকির আজকাল মিলাদ পড়ে তো একদল দেখবেন এসে ফতোয়া মেরিতেছে, বিরাট বড় ফতোয়া মেরতেছে। এটার বন্ধ করুন। কিন্তু হাজারে হাজারে মেলা, এখানে যদি কনসার্ট হয়, গান হয়, দেখবেন এই বাজিতপুরে যদি কনসার্ট হয়, একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী কনসার্ট দেখার জন্য যাবে। কি কথা কন না কেন? হাজার হাজার যুবক যুবতী, তাও কারা? বেশিরভাগ দেখবেন শিক্ষিত সমাজ। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, বেশিরভাগ শিক্ষিত সমাজ দেখবেন, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বড় বড় চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য ভালো করে, পয়সা করে রুজি করছে, বাস খুব কাপড় চুপড় পরে একবারে ভাব বুক দিয়ে কনসার্ট দেখার জন্য চলে গেছে। যিনি গান গায় তিনিও নাচে, এরাও নাচে, বেডিও নাচে, বেডাও নাচে। হাজারে হাজারে কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন। হাজার হাজার দেখবেন চলে এসেছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, মানুষের সয়লাভ হয়ে গেছে। এ বাজিতপুরের মুসলমান, আল্লাহর নবী বলেন আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবেন। ওয়াকাজে কুকাজে মুসলমান বেশি পাওয়া যাবে, কিন্তু নামাজে মসজিদে মুসলমান পাওয়া যাবে না। কি কথা কন না কেন? এটা আমাতুস সালাহ, নামাজ মেরে ফেলবে। সেই সময়টা এখন বর্তমান রানিং অবস্থায় চলে। আগের যুগের রাজা বাচ্চারা জামাতেও শরীক হইতো, বলে দিয়েছে। আগের যুগের রাজা বাচ্চারা নামাজ পড়াইতো, আমির ওমরারা পিছনে কাতারে নামাজে দাঁড়াইতো, সৈন্যরা নামাজ পড়তো। যদিও তাদের জীবনে পাপ কাজ আছে, অনেক অন্যায় জুলুম করছে, কিন্তু তারা নামাজ ছাড়তো না, তারা নামাজ পড়তো 5 ওয়াক্ত। শুধু নামাজ পড়তোই না, তারা জমাতে নামাজ পড়াইতো। রাজ দরবারের সেন্ট্রাল মসজিদে রাজা নিজে নামাজ পড়াইতো, মুসলিম রাজারা নামাজ পড়াইতো, অথবা বড় বড় উলামা ইকরামের পিছনে তারা নামাজ পড়তো। হাজিরিন, বাজিতপুরবাসী, 2 নম্বর ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত আসবে।
আমানতের খেয়ানতে পৃথিবী সয়লাভ হয়ে যাবে। রাষ্ট্রীয় খেয়ানত, সামাজিক খেয়ানত, পারিবারিক খেয়ানত, ব্যক্তিগত খেয়ানত, শুধু খেয়ানত আর খেয়ানত চলতে থাকবে। আর বেপর্দা বেহায়াপনা এত পরিমাণে সয়লাভ হবে, নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে কিন্তু কেউ বাধা দেবে না। তার বাস্তব প্রমাণ হলো আজকে মোবাইল, একেবারে হাতে হাতে নাচানাচি চলে আসছে। কথা কন না কেন, ঠিক কিনা? হাতে হাতে নাচানাচি চলে আসছে, কেউ বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। কি করবেন আপনি? সবাই দেখতেছে। কিয়ামতের আলামত, আলামতে শুকরা, আলামতে শুকরা, আলামতে শুকরা। প্রকাশ্যে যে না হবে, কেউ বাধা দিবে না। হোটেল, মোটেল, বার হাউস আর পার্ক, বিনোদন কেন্দ্র, সমুদ্র সৈকত গুলিতে আপনি দেখবেন নারী পুরুষের অবাধ বিচরণ। এই যে 14 ফেব্রুয়ারি চলে গেছে, ভালোবাসা দিবস, টোনাটুনি, লুটালুটি, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না, কোন নারীর বয়ফ্রেন্ড আসতে পারে না। এটা একটা ধোঁকা। পুরুষ এবং নারীর চরিত্র নষ্ট করার জন্য নতুন এক পশ্চিমাদের এক আবিষ্কার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে জিনা করে, ওদের বাচ্চা হয় বিয়ে হওয়ার আগে। দেখবেন মেসি, নেইমার, বড় বড় খেলোয়াড় যারা আছে, বিয়ের আগে 2-3টে বাচ্চা হয়েছে, পরে বিয়ে করে। চিন্তা করেন, কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে। কুত্তা কয় তোরা মানুষ হয়েছে, আমরা নয় কুকুর, কোনো আমাদের শরীয়ত নেই। এই জন্য আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় আমরা সঙ্গম করে আমাদের বাচ্চা কাছে 2, 4, 8টা 10টা করে কুত্তার বাচ্চা হয়। তোরা মানুষ হইয়া কি করে তোরা বিয়ে শাদী বাদ দিয়ে বাচ্চা কাছে জন্ম দেস? তার মানে বেহায়াপনা এত নিচ পর্যন্ত এ মানব জাতি চলে গেছে যে আইকিয়ামে জাহিলিয়াত পর্যন্ত ফেল হয়ে যেতেছে। কিয়ামতের আলামত, এগুলি কিয়ামতের আলামত চলতেছে। আলামতে সুগরা, ভালো করে বুঝে যাবেন, কিয়ামত বেশি দিন নেই। পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে, বুড়া হয়ে গেছে, যে কোনো সময় ভাঙে চুরে পড়বে। এই কঠিন সময়ে শুনে যান, আপনারা এই কয়জন মানুষ মাহফিলে বসে হয়তো ভাবতেছেন হুজুর হাজার হাজার লাখে লাখে মানুষ মেলার মধ্যে চলে গেছে, আমরা কোন দুঃখে মাহফিলে বসে গেছি। আপনার দুঃখটা কি, সুখটা কি আজকে বুঝাই দিয়ে যায়। এই কঠিন দুর্ভিক্ষের সময়ে যারা জান্নাতের বাগানে বসবে, রাসূল কারীমের একটা সুন্নতকে পালন করবে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় লিখে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ ঠিকানে, আমরা ঠিকানে, মিলাদ কিয়াম ঠিকানে, আমরা ঠিকানে, পাকওয়াতন ঠিকানে, আমরা ঠিকানে, আলেম উলামা ঠিকানে, আমরা ঠিকানে, কুরআন হাদিস ঠিকানে, আমরা ঠিকানে, জিন্দা নবী ঠিকানে, আমরা ঠিকানে, হায়াতুন নবী ঠিকানে, আমরা ঠিকানে, মিলাদুন নবী ঠিকানে, আমরা ঠিকানে, পীর মুর্শিদ ঠিকানে, আমরা ঠিকানে, ফরিদি ভাই ঠিকানে, আমরা ঠিকানে। আমরা একসাথে বলি মারহাবা, মারহাবা। তাহলে আপনারা বসাতে লাভ না লস। আবার কিছু ভাইরা এই কঠিন দুর্ভিক্ষের সময় অনেক কিছু বুঝে না, অনেক কিছু জানে না, অনেক বিষয়ে আপত্তি তুলে আমাদেরকে মুসলিম সমাজ এখান থেকে দূরে সরাইতে চায়। এই যে দেখবেন মিলাদুন নবী আমরা পালন করি, রসুলের আগমনে খুশি রাতের সাথে আমরা মাহফিল সাজাই, মানুষে খাওয়াই, নবীর নাত এবং নবীর শান গাই। কি কথা কোন ঠিক কিনা? অনেকে বেদাত বলে উড়িয়ে দিতে চায়।
কিন্তু আমি আপনাদেরকে বলবো, শুনিয়া যান। আপনি মিলাদুন নবী বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, পীর ওলিদের মাজার জিয়ারত বন্ধ করে দেন। আপনি এই সমস্ত মাহফিল, সেমিনার, মিলাদুন নবীর মাহফিল, ঘরে ঘরে মিলাদ শরীফ, কোরআন শরীফ খতম আপনি বন্ধ করে দেন। আপনি যদি এই সমস্ত সেমিনার, ওয়াজ, নসিহত, তাফসীর এগুলি বন্ধ করে দেন, বেশি সময় লাগবে না, মাত্র 10 বছরের ভিতরে বাংলাদেশে ফ্রি সেক্স ঢুকে যাবে। রাস্তাঘাটে যেখানে সেখানে জেনা হবে, ব্যভিচার হবে, খুন খারাপি হবে, অশান্তি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার বৃদ্ধাশ্রমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। 10 বছর সময়, 10 বছর। আপনি মাহফিল বন্ধ করেন, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করেন, পীর ওলিয়ার মাজার জিয়ারত বন্ধ করে দেন, উরুস মাহফিল বন্ধ করে দেন, আপনি ওলি আল্লাহদের দরবারে যাতায়াত বন্ধ করে দেন, আপনি এই সমস্ত সেমিনার, জলসা, সম্মেলন বন্ধ করে দেন। আল্লাহি বিল্লাহি, মাত্র 10 বছর যেতে না যেতে দেশের যুব সমাজ হারামি, সারাবি, খারাবি, নাপাকি, সমস্ত ওয়াকাম কুকামে দেশের নারী পুরুষ অবাধে মেলামেশা করতে থাকে। আজকে ইহুদিবাদের একটা চক্রান্ত বাংলাদেশে উঠে পড়ে লাগছে, শুধু বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার ধান্দা। এই কথা বলেন না কেন? জোরে বলেন। এই যে লাইলাতুল বরাত আসতেছে, একদল আছে মসজিদ তালা মেরে দিবে, আছে না ভাই? বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছেন একদল, এরা মসজিদ তালা মারবে। মসজিদের কমিটি মসজিদ তালা মারবে, ইমাম সাহেব চলে যাবে, মুসল্লি চলে যাবে, খোদার ঘর মসজিদ তালা মারা হবে। শীত বারাতের রাত্রিবেলা মসজিদের বাপের সম্পদ যে তালা মেরে দিল। হারাম শরীফ বন্ধ হয় না, মসজিদ নববী বন্ধ হয় না, বাইতুল আকসা বন্ধ হয় না, বাইতুল মুকাররম বন্ধ হয় না, পৃথিবীর বড় বড় মসজিদগুলি বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না। বরাতের রাত্রিবেলা বাংলাদেশের লামাযহাবীদের মসজিদ বন্ধ হয়ে যায়। তার মানে সব এই ইহুদিদের প্রোডাক্ট, দালাল। কথা বলে ঠিক না বেটা? এগুলির পিছনে অনেক বড় ধরনের ষড়যন্ত্র লুকানো আছে। যতদিন এগুলি যাবে, যত বন্ধ হবে, তত মুসলমান হারামি, সারাবি, খারাবি, নাপাকের দিকে চলে যাবে। প্রিয় মুসলমান, খুব সাবধান, আপনাদেরকে বলতেছি, বড় কঠিন ফিতনার জমানার মধ্যে আমরা নিমজ্জিত। আমাদের যুব সমাজ এই জন্য ধোঁকার মধ্যে পড়ে যাবে। এই জন্য অধিক পরিমাণে মাহফিল আমাদের দরকার, সম্মেলন আমাদের দরকার, সেমিনার দরকার। যত বেশি সম্ভব ইসলামী সেমিনার করতে হবে, যত বেশি ইসলামিক সেমিনার চলবে, সুন্নি সম্মেলন চলবে, যত বেশি বেশি মিলাদ শরীফ ঘরে ঘরে চলবে, তত বেশি বেশি মানুষ আল্লাহমুখী হবে, নবীমুখী হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, মিলাদ শরীফ ঘরে ঘরে দরকার আছে না নাই? কোরআন খতম ঘরে ঘরে দরকার আছে না নাই? ফাতিহা মাহফিল প্রত্যেক ঘরে ঘরে দরকার আছে না নাই? এগুলো আমাদের ঐতিহ্য, ইসলামিক সংস্কৃতি, এইগুলো ইসলাম থেকে এসেছে। এইগুলো আমাদের প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন। বেদাতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চাচ্ছে, মূলত এগুলি বন্ধ করে দেন। সেমিনার বন্ধ করেন, মাহফিল বন্ধ করেন, সম্মেলন বন্ধ করেন। এই সমস্ত সব পীর ওলিদের মাজারে, পীর ওলিদের দরগাহে, বরগাহে মাহফিল, ওরস, ইসালে সওয়াব, এই সমস্ত আসা যাওয়া বন্ধ করে দেন। এদেশের যুব সমাজ মাত্র 10 বছরের ভিতরে হারামি, সারামি, খারামি, দেখবেন যুবক যুবতী উলঙ্গপনা হয়ে হাফ প্যান্ট পরে, যুবতীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, যেখানে সেখানে এগুলি জেনা করে। কি কথা কন না কেন? না বুঝেন না? আপনি যা দেখেন তো রমনা পার্কে, বোটানিক্যাল গার্ডেনে যায় দেখেন, ওর ভিতরে পরিবেশ আছে, ভালো কোনো ফ্যামিলি ঢুকে একটু হাঁটাহাঁটি করবে, কুত্তা কুত্তি এক এক টাকা যায় বসে দিচ্ছে। এই কি কথা কন না কেন? কুত্তা কুত্তি বয়ে দিচ্ছে। একটা ভালো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিতে ঘুরবে, তার কোনো সিস্টেম। এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত চলতেছে। প্রিয় মুসলমান, আমার বাজিতপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এইগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্যে জেনা হবে,
মানুষ প্রকাশ্যভাবে নেশা করবে, নেশাদ্রব্য প্রকাশ্য মতো চলবে, কেউ বাধা দেবে না। আজকে আপনি সমাজ ও রাষ্ট্রের দিকে যদি তাকান, পৃথিবীর উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, দেখবেন তারা প্রকাশ্যে মদ পান করে, রাস্তা দিয়ে নেশা করে হেঁটে যাচ্ছে, কেউ বাধা দেয় না। নারীরা সিগারেট খাচ্ছে, নারীরা নেশা করতেছে, নারীরা মদ পান করতেছে। আল্লাহু আকবার। যে নারীর গর্ভের ভিতরে একটা বাচ্চা ধারণ হয়, সে নারী নাপাক মদ পান করে, সেই নারীর পেট থেকে কি আশা করা যায় আপনি বুঝেন তো? চিন্তা করেন তো আপনি চিন্তা করলে শরীরহীন হয়ে আসবে, পেরেশানিতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আগামীর প্রজন্ম, আমার সন্তানদের হালত কি হবে? এক সময় এদেশের নারীরা রাস্তায় চলার সময় গাড়িতে, বাড়িতে, সব জায়গায় পর্দা করত। কোনো বাড়ির কোনো নারী রাস্তায়, কোনো বাড়িতে, আশেপাশে কোথাও যাইত না। কি এক সুন্দর পরিবেশ ছিল। আজকে সেই পরিবেশ ভিন্ন হয়ে, ঘোলাটে হইয়া, হাতে হাতে মোবাইল দিয়ে নাটক, সিনেমা, এই সেই বেহায়াপনা দিয়ে মুসলমানদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বলে হুজুর, এগুলি তো আমাদের ছেলেমেয়েরা করে না। আপনি যদি অস্বীকার করেন তাহলে একটা কনসার্ট দিয়ে দেখেন, দুইটা অর্ধ উলঙ্গ নারী এনে একটু ড্যান্স করে, দুইটা গান গায়ে নাচায়, দেখেন যে কি পরিমাণে যুবক ওখানে যায়, কি পরিমাণে যুব শ্রেণী ওইখানে উপস্থিত হয়। শুধু আপনি দেখবেন একটা কনসার্টে অন্তত না হলেও লক্ষাধিক যুবক উপস্থিত হবে। এই লক্ষ যুবক কোথা থেকে আসলো? এই লক্ষ যুবক তারা ডাইভার্ট হয়েছে, তারা বেহাপনার দিকে ঝুঁকে পড়েছে। এখানেই আমাদের দুর্বলতা, এখানেই আমাদের দুর্বলতা, এখানেই আমাদের ব্যর্থতা। কথা বলে ঠিক না বেটি? এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দুর্বলতা। মুসলমান, এগুলি কিয়ামতের আলামত, আলামতের সুগরা বলা হয়। আলামতের সুগরা এইভাবে চলতে থাকবে। বাবা মার খেদমত করবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, বাবাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করে নেবে। বন্ধুকে আপন করবে, বাবাকে পর মনে করবে। মুরব্বীদের কথা শুনবে না, যুব শ্রেণী মুরব্বীদেরকে সম্মান করবে না। তার বাস্তব প্রমাণ আপনি দেখবেন। আজকে হাজার হাজার যুবক মুরব্বীদের সালাম কালাম দেয় না, সম্মান করে না, বসতে দেয় না। চার দোকানে যদি মুরব্বী বসা থাকে, অনেক যুবক এসে বলবে চাচা চলে যান, চাচা চা খাওয়া হইলে চলে যান, আমরা বসতে দেন। চাচারে উঠে আয়, যুবক বসে গেল। অথচ আগের দিনের আদত ছিল গাড়ির মধ্যে সিট ছেড়ে দিয়ে মুরব্বীরে বসতে দিত, সিট ছেড়ে দিয়ে নারীদেরকে বসতে দেওয়া হতো। কথা কোন ঠিক কিনা? সিট ছেড়ে দিয়ে নারীকে বসতে বসে। আজকে এটা নেই, এটা ভিন্ন। নারী দাঁড়িয়ে আছে, পুরুষ বসে বসে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনেন বাজিতপুরবাসী। এইরকম ৭২টা আলামত কিয়ামতের কোন কোন বর্ণনায় বেশি কম হতে পারে। চলতেছে আলামত, কঠিন অবস্থা। এরপরে আসবে আলামতে কুবরা, বড় বড় আলামত। বড় আলামতের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী মহা সর্বনাশের আলামত হলো ওই যে ফরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধে যারা শরীক হবে, সারা পৃথিবীর ১০০ ভাগের মানুষের মধ্যে ৯৯ জন মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। ১০০ জনে একজন বেঁচে থাকবে, বাদ বাকি ৯৯ জন ওই সম্পদের আশায় মারামারি করে মারা যাবে। এটা হচ্ছে আলামতে কুবরা, অনেক বড় আলামত। তখন বুঝবেন পৃথিবী শেষ, পৃথিবী শেষ। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ দুইজন, তাদের আত্মপ্রকাশ হবে অনেক বড় লম্বা। কিয়ামতের আলামত নিয়ে আরেকদিন আলোচনা করব। যেহেতু কিয়ামত নিয়ে আসছে, অতএব কিয়ামত কোন দিন হবে আমরা জানি না, আল্লাহ জানেন।
কিন্তু আল্লাহর নবী যে আলামতে সুগরা এবং কুবরার কথা বলে গেলেন, আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছে, কুবরার শুরুর পর্যায়ে চলে আসছে। 30 জন নবী মিথ্যাবাদী, তারা নবুয়ত দাবি করবে। 30 ব্যক্তি মিথ্যাবাদী নবুয়ত দাবি করবে। গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে সেটা শেষ হয়ে গেছে, যেটা আহমদিয়া জামাত কাদিয়ানি ফেরকা যাদেরকে বলা হয়। কাদিয়ানি ফেরকারা বলল নবী মুহাম্মদ নবী মানি, কিন্তু আখিরি নবী মানি না। এই নবীর পরে আরো নবী আসবে, ও নবীর নাম হচ্ছে মিলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানার ভিতরে পড়ে মরছে। একসাথে বললেন আলহামদুলিল্লাহ। আমার রসুলের সাথে দুশ্মনির কারণে বাথরুমের গু খেয়ে মরছে। এতে বাথরুমে ঢুকছে, ঢুকার পরে বাথরুম ভাঙ্গে ভিতরে ফুলিয়ে পায়খানা খাইতে খাইতে মরছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা খুশি হন নাই না? অল্প অল্প খুশি হয়েছে? খুশি। মনোযোগ দেন। হেতায় বাথরুমে ঢুকার পরে আর বেরোয় না 3 দিন। কয়দিন গেছে? 3 দিনে মোটামুটি কায়দা মতোই খাইছে। এখন হেতার উম্মত যারা আছে, নবীরা আর খুঁজে পায় না। কি নবীর নবী দেখেন বাথরুমে ফিরে গু খাইয়ে মরছে। চিন্তা করেন, হেতার উম্মতে নবী তালাশ করে পায় না যে নবী কই গেল। হেতার উম্মতে মনে করছে নবী বুঝি আসমানে গেছে না। 3 দিন পর্যন্ত নবী সাহেব কই গেল? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কই গেল খুঁজে পায় না। 3 দিন পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরে তার উম্মতেরা চিন্তা করলো, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি সে তো একবারে বাথরুমে ঢুকছিল। হায় হায় হায়, দেখে আসি বাথরুমের ভিতরে কি অবস্থায় আছে, বাথরুম থেকে কি বেরোইলো কিনা। 3 দিন পর আল্লাহ তাদের 3 দিন পর্যন্ত ভোলাই রাখছিলেন তাদের এই ভণ্ড নবী। আল্লাহু আকবার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই ভণ্ড নবী, মিথ্যাবাদী কাজ্জাব। এই প্রতারকরা আর খুঁজিয়া পাওয়া যায় না। তার এই কথিত উম্মতরা 3 দিন পরে আল্লাহ তাদের 3 দিন অন্তর থেকে ভোলাই দিলেন। 3 দিন পরে মনে পড়ছে। মনে পড়ার পরে তারা বাথরুমে দরজা ভাঙিয়া ভিতরে ঢুকে দেখতেছে তাদের ওই ভণ্ড নবী কাজ্জাব। কাজ্জাব সে পায়খানার ভিতরে ভুইলা গু খাইয়া মইরা ভুইলা রইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফয়সালা কার? আল্লাহ। কার? আল্লাহ। কাজী নজরুল কত চমৎকার লিখেছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন জামাজিদপুরবাসী, এই গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে 30 জন মিথ্যাবাদী ভণ্ড নবী নবুয়ত দাবি করে তারা কবরে চলে গেল। তার মানে কিয়ামতের আলামত একবারে শেষ পর্যায়ে সুগরা। আল্লাহর নবী যত আলামতে সুগরার কথা বলেছেন সব বর্তমান পৃথিবীতে চলমান, সব পৃথিবীতে চলমান, কোনটাই আর বাদ নাই। তার মানে আলামতে কুবরা সামনে আসে। এই কঠিন সময়ে যারা নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, কামড় দিয়ে ধরে রাখবে, আল্লাহ নবী বললেন ও আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ পাক 80-100 শহীদের মর্যাদা, 100 শহীদের নেকি ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না।
বৃষ্টি কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই যে আজকে বৃষ্টি আল্লাহ দিলেন, না চাইতে মেঘ, না চাইতে বৃষ্টি, না চাইতে যখন বৃষ্টি হয় তাহলে বুঝবেন এটা আল্লাহর রহমত। কি কথা কন না কেন? আল্লাহ দয়া করে বৃষ্টি দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কিন্তু আমরা বিপরীত কিছু ভাই আছে যারা সুন্নি জামাতের দেখতারে না, হেরা কেরামতি দেখাইতেছে। অনেকে কইতেছে দেখলি না বৃষ্টি হয়েছে, দিছে আল্লাহ। কি কথা কন না? এতরে এতে আল্লাহরে আমরা বিপরীত লাগাই দিছি, কিন্তু আল্লাহ কি আমাদের বিপরীত? কি কথা কন না কে? আল্লাহ কি শুধু আমাদের জন্য না সবার জন্য? শুধু মানুষের জন্য না, সব মাখলুকের জন্য? সব মাখলুকের জন্য। বৃষ্টিটা আল্লাহ কেন দিলেন এতর খবর নাই। কইব দেখছেনি দিয়ে দিছে, দিছে বৃষ্টি ধরাই দিছে। আজকে আল্লাহ খুশি হয়ে গেছে। হের লগে শয়তানও খুশি, কয় চাচা কইতে থাকো, আমি তোমার লগে একমত। শয়তানও খুশি এর লগে। বুঝে না, বুঝে না, বুঝে না। বলত বলত। বাজিতপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন। বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমাম জাহাবি বলা হয়, তিনি ইমাম বুখারীর জীবনী লেখছেন তারিখুল ইসলামের ভিতরে। আর একটা জীবনীর গ্রন্থ আছে আসিয়ারু আলামিন নুবালা, ইমাম জাহাবি রহমতুল্লাহ লেখা। ইমাম জাহাবি লেখেন উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আফগানিস্তান, এরপরে আপনার কি বলে বালুচিস্তান, এরপর আর বহু আছে। ওই পাহাড়ি জনপদ, সুন্দর জনপদ, ওখানে শুধু ফলমূল, অনেক শাক সবজি এবং ফলমূল হয়, অনেক জব হয়, গম হয়, ফসল হয় খুব চমৎকার। মাটির ভিতরে, তাদের মাটির ভিতরে খুব উর্বরতা, এবং তাদের পাথরের ভিতরেও তারা ফসল বানায়। ওই পাথরের মাটির ভিতরেও সুন্দর সুন্দর ফসল হয়, খুবই উর্বর। তাদের পানিও খুব পরিশুদ্ধ এবং বিশুদ্ধ, তাদের আবহাওয়া খুব চমৎকার। এই জন্য দেখবেন ও দেশের মানুষ সব সুন্দর। ওই দেশে কোনো কালা মানুষ আপনি খুঁজে পাবেন না। তাদের আবহাওয়া খুব চমৎকার, মানুষ খুব সুন্দর। আমার দিকে তাকান তো, উজবেকিস্তানের বুখারা, এই বুখারাতে ঘুমিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হচ্ছে সমরকন্দ। তো এই বুখারা সমরকন্দ উজবেকিস্তানের 4 বছর কোনো বৃষ্টি নেই। আমার দিকে তাকান, কত বছর? কত বছর? 4 বছরে কোনো বৃষ্টি নেই। মানুষ কেন মাজারে যায় এটা আজকে বুঝাইতেছি। একসাথে বলবেন না মারহাবা? যতই ফতোয়া দিক, অলি থেকে মাজার থেকে মানুষ দূরে রাখতে পারবে? কথা বল না, পারবে? যতই ফতোয়া দিক, যতই বলুক শিরিক বেদাত, কিন্তু ওলি আল্লাহর মাজার থেকে, দরবার থেকে মানুষকে ফিরাইতে পারবে? পারবে না। আরো বাড়ে। কেন বাড়ে তার বাস্তবতা বুঝাইতেছি। ইমাম জাহাবি আসিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, তারিখুল ইসলামের মধ্যে লিখতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে 3 মাইল দূরে সমরকন্দ, 4 বছর কোনো বৃষ্টি নাই। উজবেকিস্তানের এই অঞ্চলে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে, পানির অভাবে ঘাস তরুলতা পাতা মরে গেল, ফল ফলাদি ফসলাদি পর্যন্ত নষ্ট হয়ে গেল।
গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেল। এত কঠিন অবস্থা, পশু পাখিগুলি মারা যাইতে লাগলো, ক্ষীণ হয়ে গেল। অভাবের তাড়নায় মানুষ সন্তানাদি ফালাইয়া পালায় চলে যেতে লাগলো, সন্তানাদি বাবা মাকে ফালাইয়া পালায় চলে যেতে লাগলো। এত কঠিন অভাব এসে পড়লো যে সন্তানাদি বাচ্চা কাচ্চা যার যার মতো ফেলাই দিয়ে চলে যেতেছে। ঘরে ঘরে কান্নার আওয়াজ, ঘরে ঘরে কান্নার আওয়াজ। ক্ষুধার কারণে মানুষ কান্নাকাটি করে। আল্লাহ 4 বছর পার হয়ে গেল। কত মানুষ সালাতুল ইস্তিসকা পড়লো কিন্তু দোয়া কবুল হলো না। কত 4টা বছর ধরে মুসলমান নামাজ পড়ে দোয়া করে কিন্তু কবুল হয় না। ওই সমরকন্দের একজন কুতুব ছিল, আল্লাহর ওলি। ওই কুতুব স্বপ্ন দেখেছে তিনি সমরকন্দ, বুখারা, উজবেকিস্তানের সব মুসলমান নিয়ে ইমাম বুখারী আমিরুল মুমিনিনা ফিল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সবাই ইমাম বুখারীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলছে। আর আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়েছে। এই স্বপ্নটা দেখলেন ওই সমরকন্দের একজন কুতুব। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই কুতুব ওই শহরের যিনি কাজী আছেন, কাজীর কাছে যা বললেন, কাজী আমি গত রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, আমি সব মুসলমান নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করছি। আর মাজার জিয়ারত করার কারণে আল্লাহর আসমান থেকে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হলো ইমাম বুখারীর উসিলায়। এখন আপনি অনুমতি দিলে আমি সমরকন্দ, বুখারা অঞ্চলের সব মুসলমানকে নিয়ে ইমাম বুখারীর মাজার শরীফ আমি যাইয়া জিয়ারত করে আল্লাহর দরবারে দোয়া করতে চাই। কাজী হুকুম দিলেন, ঠিক আছে যান, রওনা হয়ে যান। এলান করে দেওয়া হলো সমগ্র এলাকায়। সমরকন্দ, বুখারার অঞ্চলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর কুতুব চলে গেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের চারপাশে তারা দাঁড়ায় গেলেন। জিয়ারত শেষ করার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন সবাই। সমস্ত মুসলমান হাত উঠিয়ে কাঁদতেছে। এদিক দিয়ে চোখের পানি পড়ে, ওই দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের জোশ লেগে গেল। আকাশ জুড়ে মেঘ সেপে গেল, অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? উসিলা আছে না নাই? যারা উসিলা মানে না সব কয়টাই শয়তানের দালাল। এই কথা বলেন না কেন, ঠিক কি না? সব কয়টা কিসের দালাল? শয়তানের দালাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বৃষ্টি নাই। দেখেন মদিনাতে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। ঘাস তরুলতা পাতা মরে গেল, উট দুম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল। এমন অবস্থা দাঁড়ায় গেল, উটের দুধ নাই, ছাগলের দুধ নাই, মানুষ দুধ পান করতে পারতেছে না, এত অভাব পড়ে গেল। সমস্ত সাহাবীরা এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, বৃষ্টির অভাবে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে, মুসলমান ধ্বংস হয়ে যায়, আপনি তাড়াতাড়ি করে আল্লাহর দরবার থেকে বৃষ্টি আনান। আমিরুল মুমিনিন ওমর হাত বাড়াই দিছে, রব্বুল আলামিন, আল্লাহ এতদিন তোমার নবীর উসিলা ধরে দোয়া করতাম, এখন তোমার নবীর চাচা ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, তোমার নবীজির চাচার উসিলা ধরে আমরা তোমার কাছে দোয়া করলাম।
আল্লাহ এতদিন তোমার নবীর উসিলা ধরতাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দিতা, আমরা যা চাইতাম তুমি তাই দিতা। আজকে তোমার নবীজির হাবিবের চাচাজানের উসিলা ধরলাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিন্দা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও জিন্দা। হযরত ওমর দোয়া করে ওগো মালিক, তোমার নবীজির চাচার উসিলা ধরলাম, বৃষ্টি দাও। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা দেখলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অঝোর ধারা বৃষ্টি নামা শুরু হয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মেরে ফেলছে ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? উসিলা আছে? আগের যুগের উসিলা ছিল? হযরত খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, অঝোর ধরে বৃষ্টি শুরু হলো। মদিনাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। বৃষ্টির কারণে দুর্ভিক্ষ চলে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আসিয়া মুসলমান দোয়া করল। হযরত ইমাম জাহাবি তারিখুল ইসলামের মধ্যে লিখতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করিয়া মুসলমান যখন আল্লাহর দরবারে হাত ধরে কান্না শুরু করছে, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গেল। প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামতে লাগলো। ইমাম জাহাবি লিখতেছেন, এত পরিমাণে বৃষ্টির কারণে মুসলমান বাড়ি ঘরে যায় সারতে পারে না। একাধারে একদিন না 7 দিন পর্যন্ত বৃষ্টি নেমে একবারে নদী নালা খাল বিল সব পানিতে টইটুম্বুর হয়ে গেল। আবার তামাম উজবেকিস্তান সজীব হয়ে গেল। গাছে ফল আসলো, জমিনে শস্য আসা শুরু হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম বুখারীর উসিলায় আল্লাহ আকাশ থেকে 4 বছর পরে বৃষ্টি দিল। 4 বছর পর কি বুঝলেন আপনারা? এ জমিন অলিদের জমিন, অলিদেরকে এ জমিনের মানুষ ভালোবাসি। এ আমার দিকে তাকান, সম্রাট আকবর চলে গেছে, জাহাঙ্গীর চলে গেছে, শাহজাহান চলে গেছে, সম্রাট আলমগীর চলে গেছে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চলে গেছে, বাচ্চা হুমায়ুন চলে গেছে, ইব্রাহিম লোদি চলে গেছে, পৃথিবীর বড় বড় সম্রাট মোহাম্মদ ঘুরিও চলে গেছে। এই ভারত উপমহাদেশের বড় বড় সম্রাট যারা ছিলেন তারা কবরে চলে গেছে। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সম্রাট যারা ছিলেন তারা চলে গেছে। সুলতান সুলেমানের মতো একজন প্রতাপশালী সুলতান তিনি কবরে চলে গেলেন, কিন্তু তাদের কবরে কোনো মানুষ যায় না জিয়ারত করার জন্য, তাদেরকে স্মরণ করে না। কারণ কি? তারা মানুষের অন্তর থেকে উঠাই নিয়ে গেলেন আল্লাহ। কিন্তু শাহজালাল ইয়ামানি মুজারিদি 750 বছর আগে ইন্তেকাল করলেন। এখনো এই জমিনের মুসলমান বিনা সনদে
বিনা সনদে, বিনা বাধায়, বিনা শর্তে এদেশের কোটি কোটি মুসলমান শাহজালাল রহমতুল্লাহর জন্য দোয়া করে এবং তার কথা স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা করছি না আল্লাহ করছে? কথা বলেন না, কে করছে? আল্লাহ করেছে, আল্লাহ করেছে। ওলিদেরকে ভালোবাসতে হলে আল্লাহর দয়া লাগে। কার দয়া লাগে? আল্লাহ। ওলিদেরকে ভালোবাসতে হলে আল্লাহর দয়া লাগে। আল্লাহ যার অন্তরে ওলির প্রতি মহব্বত সৃষ্টি করে দেয়, এটা আল্লাহ নিজে করে দেয়। সবার নসিব হয়। খাজা বাবা আজমিরি ইন্তেকাল করলেন 1000 বছর আগে। এখনো খাজা বাবার দরবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান লাখে লাখে কোটি কোটি মানুষ জিয়ারত করে। কথা কন না কেন? ঠিক কিনা? অন্তরে ভালোবাসা সৃষ্টি করলেন কে? আল্লাহ। আমরা করিনি, আল্লাহ দিয়েছে বিনা শর্তে, বিনা কারণে, বিনা দায়। আজকে সরকারি যদি অনুষ্ঠান হয়, তাহলে সরকারি অনুষ্ঠান হলে দেখবেন দল থেকে খরচা করে। বেসরকারি যারা বিরোধী দল আছে তারা অনুষ্ঠান করলে তাদের দল খরচ করে। তারা দল যতদিন আছে স্মরণ ততদিন আছে, দল নাই স্মরণ নাই। কিন্তু আল্লাহর ওলির দল, খাজা বাবার দল এমন এক দল, টাকা লাগে না, পয়সা লাগে না। খাজা বাবার দরবার থেকে পয়সা করে পাঠানো হয় না। বিনা শর্তে, বিনা কারণে, বিনা শর্তে, বিনা কারণে আমার দেশের মুসলমান একবারে বিনা স্বার্থে খাজা বাবারে ভালোবেসে বেসে, আল্লাহর জন্য ভালোবেসে খাজা বাবারে স্মরণ করে করে মাহফিল সাজায়, দোয়া করায়। কি কথা কর না কেন? ঠিক কিনা? এই ভালোবাসা আমরা দিছি না আল্লাহ? আল্লাহ দিছে। বুঝে তারপরে বাড়ি যাবেন। যতই আমরা চেষ্টা করি খাজা বাবা থেকে মানুষকে দূরে সরানোর জন্য, খাজা বাবা থেকে সরানোর সুযোগ নাই। কারণ আপনি কয়জনে সরাবেন? আল্লাহ আরো 10 জনের অন্তরে ভালোবাসা ঢেলে দিচ্ছে। আপনি ফতোয়া দিয়ে 5 জন সরাবেন, আল্লাহ 50 জনের অন্তরে ভালোবাসা ঢেলে দিবে। কি কথা কর না কেন? আপনি সরাবেন 5 জন, আল্লাহ ভালোবাসা দিবে 50 জন। তো সরাবেন কয়জন? সরাই কুল পাবেন না। আসমান থেকে বন্টন। শুধু খাজা বাবারে মানুষে ভালোবাসে না, আসমান জগৎবাসী ভালোবাসে, জমিনবাসীও ভালোবাসে, পশু পাখিরাও ভালোবাসে। মারহাবা কইলেন না? শুধু কি মানুষ ভালোবাসে না, জিনেরাও বাসে? কথা কন না, জোরে বলেন, জোরে বলেন। জিনেরাও ভালোবাসে। শুধু মানুষে ভালোবাসে না, জিনেরাও বাসে। শুধু জিনেরাই বাসে না, পশু পাখিরাও ভালোবাসে। সমগ্র সৃষ্টি জমিনবাসী ওলিদেরকে ভালোবাসে। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি রহমাতুল্লাহ ইন্তেকাল করলেন 1000 বছর আগে। কিন্তু আজও এদেশের কোটি কোটি মুসলমান, সারা পৃথিবীর মুসলমান তারে স্মরণ করে ভালোবাসে। কেন? কি জন্য ভালোবাসি? ওলিদেরকে স্মরণ করে ভালোবাসে। আল্লাহ তাদের ভালোবাসাটাকে আমাদের অন্তর, আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বেলা শেষ। আচ্ছা বলো, অসুবিধা নেই। আমি চিনি ছাড়াই খাই, চিনির উপরে খেপছি, খাইলাম না। যা যে ভিতরে তো চিনির ভিতরে মেডিসিনটা, যত মেডিসিন প্রাকৃতিকটা যত খাবেন তত ভালো। ভিতরে আদা দিয়ে খেলে আরো ভালো। কারণ বেহেশতে ঢুকার পরেই আল্লাহ আদার শরবত খাওয়া। মারহাবা কইলেন না?
কিসের শরবত খাওয়াবে? আদার শরবত খাবে আর মাছের কলিজা খাওয়াবে। এটা দুনিয়ার মাছ না, দুনিয়ার আদা না, এটা বেহেশতের আদা। যে চোখ কোনোদিন কল্পনা দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। ও স্বাদ এত সুন্দর হবে, বেহেশত এত সুন্দর হবে। আর বেহেশতের রমণী যারা থাকবে, আপনার খাদেম খাদেমা যারা থাকবে, আপনার স্ত্রী যে হবে সে এত সুন্দর থাকবে যে আপনার চক্ষু নয়ন জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া তাদের থুতু পৃথিবীতে বললে পৃথিবী সুগন্ধময় হয়ে যেত, ওই হুর পৃথিবীতে থুতু ফেলাইলে। আর আমরা দেশের পোলাপান ওই বেডির পিছনে পিছনে দৌড়ায়, শরীরে গন্ধ পায়। অজু করে না, কথা কর না, অজু করে ঠিক মতো করে না অজু। তোরা হাসিস না পোলাপান।